এই ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে একটু দেখব যে শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা হচ্ছে স্ট্যাগনেশন ইনক্রিমেন্টের বিষয়। কি বিষয় আমরা একটু বিস্তারিত জানব যে পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা 2019 অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো স্ট্যাগনেশন। কি সেই না, যখন একজন কর্মচারী তার পে ম্যাট্রিক্স লেভেলের শেষ সেলে পৌঁছে যান তখন তার বার্ষিক বেতন বৃদ্ধি থেমে যায়। এই সমস্যার সমাধানের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা এটাকে কাটাতে সাহায্য করবে। কি না, রোপা 2019 অনুযায়ী প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে 33টি সেল থাকে। এই 33টি সেল রয়েছে। একজন কর্মচারী প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, যার ফলে তিনি পে ম্যাট্রিক্সের একটি সেল থেকে পরেরটিতে যান। কিন্তু 33 বছর চাকরি করার পর বা অন্য কোনো কারণে যখন তিনি 33তম সেলে পৌঁছে যান তখন তার আর স্বাভাবিক ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ থাকে না। এই অবস্থাকেই স্ট্যাগনেশন বলা হয়। রোপা 2019-এর মেয়াদ 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে, যার ফলে অনেক শিক্ষক ও সরকারি কর্মচারী এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে এটা সমাধানের জন্য এই বিজ্ঞপ্তিতে সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত সরকারি কর্মচারী, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এখন আপাতত এই নোটিশটি, যে তাদের পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন, মানে 33 নম্বর সেলে পৌঁছে গেছেন, তাদের জন্য একটি বিশেষ স্ট্যাগনেশন ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হবে। এই বিজ্ঞপ্তিতে ডিডিওদের জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ডিডিও অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, তাদের জন্য একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যে IOSMS-এ একটি নতুন মেনু বা ইন্টারফেস যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা যে সকল কর্মচারীর বেতন স্ট্যাগনেশন হয়ে গেছে তাদের বেসিক পে আপডেট করতে পারবেন। আর বলা হয়েছে যে সমস্ত কর্মচারীর যে পে ম্যাট্রিক্স সেল আছে তার শেষ সেলে পৌঁছে গেছেন, অর্থাৎ 33 নম্বর সেলে, তাদের বেসিক পে নিয়ম অনুযায়ী স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট দিয়ে আপডেট করতে হবে। আর এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হবে এবং কবে থেকে তা প্রাপ্য সেই তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই বিজ্ঞপ্তিটি সেই সমস্ত শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর যারা তাদের চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে বেতন বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছিলেন। এই উদ্যোগের ফলে তাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি আরও কিন্তু সুবিধা হবে। এই বিজ্ঞপ্তিটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে রোপা 2019-এর যে স্ট্যাগনেশন সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান হবে বলেই কিন্তু আশা করা হচ্ছে এবং সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই সরকারের পক্ষ থেকে এই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।